যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে সেবা গ্রহণ করতে পারেন। বাংলাদেশ ইতিমধ্যে কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস CRPD সমর্থন করছে। জাতীয় আইন ও নীতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রবেশগম্যতা বিষয়টি স্বীকৃত হয়েছে। আমরা কিভাবে আমাদের অঙ্গীকারকে আরো কার্যকর বাস্তবায়নের রূপ দিতে পারি? পুরো যাত্রাপথকে আমরা অ্যাক্সেসিবল করতে হবে। একজন প্রতিবন্ধী যাত্রীর কাছে শুধু একটি অ্যাক্সেসিবিলিটি শুধু একটি র্যাপ নয়। তিনি জানতে চান, আমি স্টেশনে প্রবেশ করতে পারবো কি, টিকিট কিনতে পারবো কি, প্ল্যাটফর্মে যেতে পারবো কি, নিরাপদে ট্রেনে উঠতে পারবো কি, প্রয়োজনীয় তথ্য বুঝতে পারবো কি, পুরো যাত্রাটি কি আমি নিরাপদে মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে পারবো কি। সুতরাং আমাদের লক্ষ্য হবে প্যাসেঞ্জার জার্নি অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত প্রবেশগম্যতা। বাংলাদেশ রেলওয়ে ব্রেক এর উদ্যোগে CDDD পরিচালিত অ্যাক্সেসিবিলিটি অ্যাসাইনমেন্ট এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিদ্ধান্ত তাদের অংশগ্রহণ ছাড়া উচিত নয়। আমাদের অগ্রাধিকার হিসাবে আমি আজ কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাই। প্রথমত, নতুন কোন রেল প্রকল্পে এই বিষয় পরে যোগ করা উচিত নয়। শুরু থেকেই স্টেশন, প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, টিকেটিং সিস্টেম এর নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বিদ্যমান স্টেশনগুলি পর্যায়ক্রমে উন্নয়ন, সব স্টেশন একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ ইন্টারসিটি, ইন্টারচেঞ্জ স্টেশন এবং বেশি যাত্রী ব্যবহার করেন এমন স্টেশনগুলি অগ্রাধিকার দেওয়া একটি প্ল্যান গ্রহণ করতে হবে। তৃতীয়ত, নতুন কোচে হুইল চেয়ার ইউজার এর চলাচল, অ্যাক্সেসিবল টয়লেট, পর্যাপ্ত ফ্লোর সুবিধা, হ্যান্ডেল রেল নিশ্চিত করতে হবে। চতুর্থ, রেল কর্মীদের প্রশিক্ষণ শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, কর্মকর্তা কর্মচারীদের এই বিষয়ে প্রশিক্ষিত করতে হবে। পঞ্চম, মনিটরিং কোনো স্থাপনার নির্মাণ শেষ হলেই শেষ নয়, সেটি বাস্তবে প্রতিবন্ধী যাত্রীদের ব্যবহার করতে পারছেন কিনা তার নিয়মিত মূল্যায়ন করতে হবে। আমি চাই না আজকের এই কর্মশালা শুধু একটি ভালো আলোচনা হিসাবে শেষ হোক। আমি চাই এখান থেকে অ্যাকশন প্ল্যান তৈরি হোক। ব্র্যাক ও CDD কে আমি ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করি অ্যাসাইনমেন্ট ফলাফল শুধু একটি রিপোর্ট হয়ে থাকবে না, বরং এর ভিত্তিতে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি হবে এবং প্রতিটি কাজের দায়িত্ব নির্ধারিত থাকবে। আজকের এই অনুষ্ঠানটি এবং আজকের এই আলোচনা সভায় আমি বলতে চাই, আজকে যারা রেলে কর্মরত রয়েছেন, বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, উচ্চ পর্যায়ে কর্মকর্তা বিন্দু এবং টেকনিক্যাল লাইনে যারা কর্মরত রয়েছেন, তারা দীর্ঘদিন এই রেলের সাথে তারা জড়িত। তারা জানেন রেলের কোথায় ভুল রয়েছে, কোথায় সিদ্ধান্তহীনতা রয়েছে, কোথায় বাস্তবায়নে গাফিলতি রয়েছে। আজকে যদি এখান থেকে আমি প্রশ্ন করতে চাই, রেল আজকে হুইল চেয়ারের জন্য, ট্রলির জন্য আজকে আপনারা বেসরকারি সহযোগিতা চান, কিন্তু রেল যখন তার ওয়ার্ক প্ল্যান ভুল করে অনেক কোটি কোটি টাকা সরকারের লস দেয়, যখন ডেমো ট্রেনের জন্য কোটি কোটি টাকা লস দেয়, যখন আপনার এই ওয়াগার এটা কি বলে ল্যাগেজ ব্যান 125টা ল্যাগেজ ব্যান এনে ফেলে রাখছেন, তার জন্য আপনারা লস দেন, যখন আপনার লোকোমোটিভ 30-40টা লোকোমোটিভ কোরিয়া আমেরিকা সহযোগিতা এনে সেগুলি আজকে বিয়ারিং এর জন্য আমরা শত শত কোটি টাকা লস দিই, তখন এর জবাবদিহিটা কে করবে? এসবের সাথে যারা যুক্ত ছিলেন বিগত দিনে, তারা তো আজকেও কর্মরত আছেন কোনো না কোনো ভাবে, অথবা অনেকেই অবসরে চলে গিয়েছেন। তাহলে এই যে শত শত কোটি টাকা সরকার, শত শত হাজার হাজার কোটি টাকা সরকার আজকে লোকসান দিচ্ছে, পড়ে আছে, লোকসান হচ্ছে, এগুলির জবাবদিহিতা কার কাছে যাবো আমরা?
দীর্ঘদিনে আমরা যারা রাজনৈতিক ভাবে আজকে দায়িত্বে আসি, প্রতিভা আমরা দায়িত্বশীল হই, আমরা টেকনিশিয়ান না, আমরা তো আপনাদের টেকনিক্যাল জিনিসগুলো বুঝি না, কিন্তু আপনারা তো দীর্ঘদিন এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকেন। তাহলে রেলে এমন কোন সিদ্ধান্ত কেন গ্রহণ করা হয় যে সিদ্ধান্তের কারণে রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা লোকসান বলতে হয়? আমি তাই বলি, আসুন রেলের, আমরা বিশ্বাস করি, এদেশের মানুষও বিশ্বাস করে আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তবে যতটুকু সক্ষমতা রয়েছে তার পরিপূর্ণ ব্যবহার আমরা চাই। আমরা চাই রেলের কর্মকর্তা কর্মচারীরা, রেলে যারা সেবা দেন, তারা যাতে যাত্রীদের সাথে ভালো ব্যবহার করেন। আমরা চাই একজন প্রতিবন্ধী ব্যক্তি যখন স্টেশনে প্রবেশ করে, তখন যাতে রেলের একজন কর্মকর্তা কর্মচারী, সেবাদানকারী ব্যক্তিরা এগিয়ে এসে তাকে যাতে সেই সেবাটা নিশ্চিত করেন। আমরা চাই রেলের একজন যাত্রী যখন রেলে ভ্রমণ করেন, তার যাতে ওয়াশরুমটা সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে। আমরা চাই রেলে যখন একজন যাত্রী যায়, তখন যাতে রেলের ফ্যানগুলি ঠিক মতো চলে, রেলের যখন রেল থেকে নামে, তখন যাতে সে রেলে উঠতে ওঠার সময় সে যাতে হুইল চেয়ার এবং সে যাতে ট্রলির সুব্যবস্থাপনা পায়। আমরা চাই রেলে যাত্রী যে ছাউনিগুলি রয়েছে, রেলে যে ওয়েটিং রুমগুলি রয়েছে, সেগুলি যাতে সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে। আমরা তো সেইগুলি চাই। আমাদের সক্ষমতা যতটুকু রয়েছে, আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু ব্যবহার করি, আমার মনে হয় আমরা আমাদের ন্যূনতম যাত্রী সেবাগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো। একটি কথা মনে রাখতে হবে, বিগত 18 বছরের যে সরকার ছিল, সেই সরকারগুলি কিন্তু জনগণের নির্বাচিত সরকার ছিল না। 12 ফেব্রুয়ারি যে সরকার রয়েছে, সেই সরকারের মাননীয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা যারা সংসদ সদস্য রয়েছে, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে কিন্তু নির্বাচিত। সুতরাং জনগণের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা রয়েছে। আবার জনগণের কাছে কিন্তু 5 বছর পর আমাদের ভোট যেতে হবে, কারণ জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটেই আমরা নির্বাচিত হব, অন্য কোনো পন্থায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং জনগণের যে জবাবদিহিতা রয়েছে, এই সরকারে যারা অংশ হতে চান, এই সরকারে যারা কাজ কর্মরত রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা সরকারের সেন্টিমেন্ট, সরকারের সদিচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যিনি 16 ঘন্টা সরকারি কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন, আমাদেরকেও আগামী দিনে আমাদেরকে সেই ধরনের কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করতে হবে, আমাদেরকে দেশকে উন্নত করতে হবে। আমরা সবার আগে আমরা যদি দেশের নাগরিক, এই দেশের প্রতি আমাদের যে দায়িত্ববোধ রয়েছে, আমরা সেটি যদি করি,